আজকের জার্নিটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ এখন তোমাদের সাথে শেয়ার করব কলকাতার চক্র রেলের সম্পূর্ণ চক্রাকার জার্নিটা। এর মধ্যে বেশ কিছুটা পথ থাকবে গঙ্গার একেবারেই ধার দিয়ে, যেখানে আমরা হাওড়া ব্রিজ ও বিদ্যাসাগর সেতু এই দুই ব্রিজের নিচে দিয়ে যাব রেলপথে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়ন চ্যানেলে। আজকের যাত্রা শুরু করলাম দমদম জংশন থেকে, আর আমাদের গন্তব্য শেষ হবে মাঝেরহাট স্টেশন থেকে ঘুরে আবার এই দমদম জংশনে। দমদম স্টেশন ছেড়ে আসার পরে প্রথম যে স্টেশনটি পড়ছে সেটি হলো পাতিপুকুর স্টেশন। অর্থাৎ ট্রেনটি এখন যাচ্ছে মাঝেরহাট স্টেশনের দিকে ভায়া প্রিন্সেপঘাট হয়ে, আর ফিরব মাঝেরহাট স্টেশন থেকে বালিগঞ্জ হয়ে দমদমে। তাহলেই এই চক্র রেলের যে সার্কুলার পথটি কমপ্লিট হবে। এর উপর দিয়ে চলে গেছে শিয়ালদা লাইন। এখন আমাদের ট্রেন ঢুকতে চলেছে কলকাতা স্টেশনে, যা হাওড়া ও শিয়ালদার পরে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও ছেড়ে যায়। বাংলাদেশ যাওয়ার জন্য মৈত্রী এক্সপ্রেস এবং কাশ্মীর যাওয়ার জন্য জম্মু তাওয়াইয়ের মতো এক্সপ্রেসও এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে যায়। তবে হাওড়া ও শিয়ালদা স্টেশনের থেকে এই স্টেশনে একদমই ভিড় কম। এই যে ব্রিজটি আসছে এটি হলো বেলগাছিয়া ব্রিজ। এখন চলে এলাম টালা স্টেশনে, আর এই টালা স্টেশনের ঠিক পাশেই রয়েছে সেই বিখ্যাত টালা ট্যাঙ্ক, যেখান থেকে কলকাতার মানুষকে পানীয় জল সরবরাহ করা হতো। এই ট্যাঙ্কটির যে আয়তন 90 লাখ গ্যালন। এটি হলো সেই টালা ব্রিজ, যা নতুনভাবে আবার নির্মাণ করা হয়েছে। কলকাতা সার্কুলার ক্যানেল। বাগবাজারের কাছ থেকেই ট্রেন এবার গঙ্গার ধার দিয়ে যেতে শুরু করেছে। এরকম চলতে থাকবে খিদিরপুর পর্যন্ত। আসতে চলেছে মা শারদার গঙ্গার ঘাট। এখানেই তিনি স্নান করতেন বাগবাজারে বাড়িতে থাকাকালীন। চলে এসেছি বাগবাজার রেল স্টেশনে। এই বাগবাজার স্টেশন ছাড়িয়েই বাঁ সাইডে রয়েছে কুমারটুলি সংলগ্ন এলাকা। এছাড়া এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম ও ভগিনী নিবেদিতার বাড়ি দর্শন করে নিতে পারেন। এটি হলো কুমারটুলির স্নানঘাট। আসতে চলেছে সোহাবাজার আহিরিটোলা স্টেশন। এই সোহাবাজার স্টেশনে নেমেই বাবা ভূতনাথের মন্দির ও সোহাবাজার রাজবাড়ি এগুলো দর্শন করে নিতে পারবেন। পৌঁছে গেলাম বড়বাজার স্টেশনে। আর এই বড়বাজার যে কত বড় মার্কেট তা আমরা সকলেই জানি। আর এই স্টেশনের ঠিক পাশেই রয়েছে পোস্তা মার্কেট। এই বড়বাজার স্টেশন ফেলে আসতেই এবার চোখে পড়বে সেই বিখ্যাত আমার তোমার সকলের চেনা হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজের উপর দিয়ে তো আমরা কম বেশি সকলেই প্রায় গেছি, তবে এখন যাচ্ছি ব্রিজের নিচে দিয়ে, তাও জলপথে নয়, রেলপথে। এ এক অন্য রকমের অনুভূতি।
এখন আমরা ঠিক হাওড়া ব্রিজের নিচে আছি। ব্রিজ ক্রস করেই তার ঠিক পাশেই রয়েছে মল্লিকহাট পাইকারি ফুলের মার্কেট, সবচেয়ে বড় ফুলের মার্কেট এখানেই। পৌঁছে গেলাম বিবাদীবাগ রেল স্টেশনে। বিবাদীবাগ স্টেশন ছেড়ে আসতেই পড়বে মিলেনিয়াম পার্ক। গঙ্গার ধারে সবুজ গাছপালায় ঘেরা এই মিলেনিয়াম পার্ক। পার্কের মধ্যে ছোটদের মনোরঞ্জনের জন্য রয়েছে বেশ কিছু রাইডস। এখানেই রয়েছে বাবুঘাট ফেরিঘাট। এখান থেকে ভেসেলে করে হাওড়া স্টেশন 10 থেকে 12 মিনিটই চলে যাওয়া যায়। যদিও এখানে বাবুঘাটের নামে কোনো স্টেশন নেই, তবে এর পরবর্তী স্টেশন আসছে ইডেন গার্ডেন স্টেশন। চলে এসেছি ইডেন গার্ডেন স্টেশন, আর এই স্টেশনের পাশেই রয়েছে বাবুঘাটের বাস স্ট্যান্ড। এখান থেকেও অনেক দূরপাল্লা বাস ছাড়ে ভিন্ন রাজ্যে। আর গঙ্গার ধারে এই যে স্থানটি, এখানে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি হয়। এখানে মাঝখান দিয়ে ট্রেন চলেছে, তার একদিকে তাকালে দেখা যাবে গঙ্গা, আর একদিকে রাস্তায় গাড়ি চলেছে। এইভাবেই পৌঁছে গেলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। আর এই প্রিন্সেপ ঘাট স্টেশনের ঠিক পাশেই রয়েছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এখন আমাদের ট্রেন চলেছে বিদ্যাসাগর সেতুর নিচ দিয়ে। বিদ্যাসাগর সেতুকে ফেলে রেখে আমাদের ট্রেন এগিয়ে চলল খিদিরপুর স্টেশনের দিকে। এরপর আস্তে আস্তে রেল লাইন গঙ্গার ধার থেকে সরে এসেছে। এখান থেকেই শুরু হচ্ছে কলকাতার পোর্ট এরিয়া, সামনেই খিদিরপুর ডক। ট্রেন আমাদের পৌঁছে গেল খিদিরপুর স্টেশনে, আর এই স্টেশনের পাশেই রয়েছে ভূকৈলাস শিব মন্দির ও নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। এর পরবর্তীতে ট্রেন ঢুকছে রিমাউন্ড রোড স্টেশনে। সামনেই দেখা যাচ্ছে গার্ডেন রিচ ফ্লাইওভার, আর এরপরই আমাদের চলে আসবে চক্র রেলের অন্তিম স্টেশন মাঝেরহাট রেল স্টেশন। কলকাতার চক্র রেলের একটি সাইড এই দমদম থেকে মাঝেরহাট আসছে, যে পথে এলাম অর্থাৎ প্রিন্সেপ ঘাট হয়ে। এরপরে আবার এই মাঝেরহাট স্টেশন থেকে ট্রেন বালিগঞ্জ হয়ে যাচ্ছি ফের দমদমে। এখন আবার ট্রেনে উঠে পড়েছি দমদম যাওয়ার জন্য। আর সামনেই দেখতে পাচ্ছ মাঝেরহাটের যে মেট্রো স্টেশনটি।
ট্রেন এখন আমাদের ঢুকছে নিউ আলিপুর স্টেশনে। এটি হলো টালিগঞ্জ রেল ব্রিজ, আর নিচে দিয়ে চলে গেছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। ট্রেন এখন আমাদের চলে এসেছে টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়তে না ছাড়তেই আবার ট্রেন পৌঁছে গেল লেক গার্ডেন স্টেশনে। এই টালিগঞ্জ আর লেক গার্ডেন স্টেশনের মধ্যে দূরত্ব খুবই কম। এই লেক গার্ডেন স্টেশনের কাছেই রয়েছে রবীন্দ্র সরোবর লেক। এরপর ট্রেন আমাদের পৌঁছে গেছে বালিগঞ্জ জংশনে। এটি হলো বন্ডেল গেট ফ্লাইওভার। আসছে পাকসার কাছ 4 নম্বর ব্রিজ ও মা ফ্লাইওভার। চলে এলাম পাকসার কাছ স্টেশনে। এরপর ট্রেন আমাদের পৌঁছে গেল স্যার গুরুদাস ব্যানার্জি হল্টে। এখন এবার আমাদের ট্রেন ঢুকছে শিয়ালদা মেন লাইনে। শিয়ালদা মেন লাইনে ট্রেন উঠে ট্রেন আমাদের এখন পৌঁছে গেল বিধাননগর রোড স্টেশনে। আর এরপরই আসবে আমাদের অন্তিম স্টেশন দমদম। অর্থাৎ এই কলকাতার চক্র রেলটা পুরোপুরি কমপ্লিট হলো, দমদম থেকে মাঝেরহাট হয়ে আবার দমদমে শেষ করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর চ্যানেলে যদি তোমরা নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। বলতে না বলতেই ট্রেন আমাদের পৌঁছে গেছে আমাদের আজকের অন্তিম স্টেশন দমদম জংশনে।